পুকুর খননে উদ্ধার প্রাচীন বিষ্ণুমূর্তি, শোরগোল পান্ডুয়ায়। হুগলির পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামে পুকুর সংস্কারের কাজ চলাকালীন উদ্ধার হলো একটি প্রাচীন বিষ্ণুমূর্তি। গত কয়েকদিন ধরেই পুকুর খননের কাজ চলছিল। শনিবার সকালে শ্রমিকদের নজরে আসে মাটির নিচে চাপা থাকা একটি কালো পাথরের মূর্তি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং শয়ে শয়ে মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা এটি কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। মূর্তিটির উচ্চতা প্রায় 4 থেকে 5 ফুট। শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ভগবান বিষ্ণুর 4টি চিহ্নই এতে স্পষ্টভাবে খোদাই করা রয়েছে। প্রত্নতান্ত্রিক মহলের অনুমান মূর্তিটি পালগুপ্ত যুগের হতে পারে, যা ইতিহাসের বিচারে অত্যন্ত মূল্যবান নিদর্শন। উদ্ধারের পর গ্রামবাসীরা আপাতত মূর্তিটিকে স্থানীয় একটি মন্দিরে সংরক্ষণ করেছেন এবং পুজো অর্চনাও শুরু হয়েছে। গ্রামের প্রবীণ বাসিন্দাদের মতে একসময় মন্ডলাই এলাকায় বহু প্রাচীন মন্দির ছিল, যা কালের গর্ভে হারিয়েই গেছে। এলাকার পাশ দিয়ে একসময় নদী প্রবাহিত হতো বলেও জানা গেছে। ফলে এই আবিষ্কার সেই প্রাচীন ঐতিহ্যেরই ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন অনেকে। ঘটনার খবর পেয়ে এই দিন বিকেলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা রাজকিরণ মুখোপাধ্যায়, আইসি মগরা সৌমেন বিশ্বাস, ওসি পান্ডুয়া পলাশচন্দ্র বিশ্বাস এবং পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস সহ প্রশাসনিক কর্তারা। এছাড়াও জেলার ভূতাত্ত্বিক আধিকারিক অভিরাম ভর মূর্তিটি পরিদর্শন করেন। তিনি জানান, মূর্তিটি অত্যন্ত দুষ্প্রাপ্য বলেই মনে হচ্ছে। ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুকুরের বর্তমান মালিক ভগবত কুমার চট্টোপাধ্যায় জানান, 1940 সালে তার বাবা পুকুরটি কিনেছিলেন। তিনি চান এই মূর্তিটি গ্রামেই প্রতিষ্ঠা করে পুজো হোক। তবে প্রশাসনের তরফে প্রত্নতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, মূর্তিটি গ্রামেই পূজিত হবে নাকি গবেষণার স্বার্থে সরকারি হেফাজতে নেওয়া হবে। এলাকা জুড়ে এখন উৎসবের আবহ। মন্দির চত্বরে ছোটখাটো দোকানও বসতে শুরু করেছে। এক কথায় প্রাচীন নিদর্শন উদ্ধারের ঘটনায় গ্রামে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বড় হয়ে গেছে। মন্ডলা কিন্তু দাম গোপাল মন্দির দাম এটা এটা বলার কোনো ভাষা নেই। কারণটা হচ্ছে যে এই সময় এই এলাকায় এইরকম মূর্তি পুজো করার মতো আগের কোনো জমিদারি অবস্থা বা জমিদার কাউকে দেখেছি। এটা আমার বাবা 1940 সাল নাগাদ কেনে, তখন মানে আমি জন্মাইনি, বুঝলেন, সেই সময় কেনে। এবার বাবা মারার পর আমার 4 ভাই, 4 ভাইয়ের পর বললাম তো বাকি 3 ভাই তারা মারা গেল, সব তাদের অংশীদাররা বেঁচে দিল। একমাত্র আমি এটা পৈতৃক বলে রেখে দিয়েছি। আমি বেছে দিই এবং এটা সংস্কার করতে দেখি ডিএম অফিস থেকে পারমিশন এনে এটা কাজ। দেখুন, খুশি বলতে সবাইকার খুশি। আমরা তো কেউ ভাবিনি ওখানে কেউ আছে। উনি ছিলেন, হয়তো ওনার টাইম হয়েছে, এবার সেই সুযোগটা করে দিলাম বা উনি করালেন। আমরা কে, আমি কে। দেখলাম যে একটা বিষ্ণুমূর্তি উঠেছে কালো পাথরের, খবর পেয়েছিলাম সকালে, তো সেটাই একবার দেখতে এলাম। তো ওখানে তো দেখলাম গ্রামবাসীরা সেটা নিয়ে খুবই সবাই খুব উৎসাহিত, এটাই দেখলাম। এবার বাকিটা আমরা জানিয়ে রেখেছি আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছেন এটার, যারা এইসব নিয়ে ডিল করেন প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে, তারা এখন দেখে বলবেন যে এটার অ্যাকচুয়ালি এর কি ভ্যালুয়েশন বা এর কি গুরুত্ব, সেটা তারা না দেখলে তো আমরা বলতে পারবো না। দেখে দেবো। ম্যাডাম, এটাকে এখানে রাখা হবে না সরকারিভাবে কোনোভাবে নিয়ে যাওয়া হবে এটা কোথাও? দেখুন, আমরা তো আজকেই এটা হয়েছে, আমরা জানিয়েছি সব জায়গাতেই, এবার দেখা যাক কি সিদ্ধান্ত হয়।
একটা বিষ্ণু মূর্তি পুকুরের মধ্যে থেকে খনন কার্যের সময় উঠেছে। তো মোটামুটি 5 ফুটের আশেপাশে মূর্তিটা, পাল গুপ্ত যুগের মূর্তি। সম্ভবত 7 to 9 সেঞ্চুরি আশেপাশে মূর্তিটা। শঙ্খ চক্র গদা পদ্ম আছে, দুটো হাত ইরোট মানে ভাঙা আছে। আর পিছনের দণ্ড, যেটা পুরো আমাদের ইস্টার্ন বেঙ্গলে ইউনিক, যেটার পিছনে যে ছাতা অংশটা আছে সেটা কখনো দেখা যায়নি। সবার পিছনে কৃতমুখ থাকে, এর পিছনে ছাতাটা আছে। এবং বাদবাকি নারায়ণ বিষ্ণুর যে একটা ফর্ম আছে আমাদের স্কাল্পচারের, সেটাই বরাবরই আছে। পালসেন যুগের এটার প্রভাব রয়েছে এই মূর্তির উপর। আমাদের পশ্চিমবঙ্গে আর্কোলজির উপরে সেইভাবে কোনো রিসার্চ নেই। আমি অনেক চেষ্টা করেছি আর্কোলজিক্যাল মিউজিয়াম বানানোর জন্য, এবং অন প্রসেসও চলছে কাজটা। এবং বিভিন্ন সময় বিভিন্ন আমাদের পুরো বঙ্গের দেশে এগুলো বিভিন্ন সময়, দেখুন কিছুদিন আগে তপন থানাতে একটা মূর্তি উদ্ধার হয়েছে। তো হ্যাঁ, ওই ব্যাসল্ট বা সিস্ট ধরনের মূর্তি, মানে পাথরের মূর্তি। কিছু ইউনিক এই মূর্তির মধ্যে আছে। রেয়ার, যাকে আমরা রেয়ার স্কাল্পচার যাকে বলি, সেটা রয়েছে এর মধ্যে। এটা জেলা প্রশাসনের উপর নির্ভর করছে এবং এখানকার মানুষের উপর নির্ভর করছে, কারণ এটা খুবই দুর্মূল্য মূর্তি। তো যদি গ্রামের মানুষরা সেরকম বোঝে, সেরকম মানে সেটা প্রশাসনের কথাবার্তার মধ্যে, এখানে গ্রামবাসীদের মধ্যে কথা বলতে, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এরকম মূর্তি অনেক সময় চুরি হয়েছে, যেগুলো পরবর্তীকালে মানে খুঁজেই পাওয়া যায়নি। তো এটা গ্রামবাসীরা কতটা দায়িত্বপূর্ণ ভাবে রাখতে পারবে আমার সন্দেহ আছে, এটা আমি বলে দিচ্ছি। কারণ আমি অনেক মূর্তি দেখেছি যেগুলো চুরি হয়ে গেছে, মানে মূল্যবান মূর্তি। এবং কিছু রেয়ার কালচারের মধ্যে থাকলে এটা সমস্যা হয়। আমার নাম অভিরাম ধর, আমি চুচড়া থেকে আছি। আমি আর্কোলজিক্যাল রিসার্চার এবং হুগলি ডিস্ট্রিক্ট যে আর্কোলজিক্যাল মিউজিয়াম প্রজেক্ট আছে তার সাথেও জড়িত আছি। আজকে এখানে একটা ভগবান বিষ্ণুর মূর্তি উঠেছে, সেটা আমরা পার্শ্ববর্তী একটি পুকুর খনন করতে গিয়ে সেই মূর্তি আমরা এখানে মা জগৎগৌরীর মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা এনেছি, এনে প্রতিষ্ঠিত করেছি। আমাদের এখানের হুগলি জেলার স্থানীয় পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কর্তারা সকলেই আমাদের আশ্বস্ত করে গেছে যে এখানেই উনি থাকবেন, পূজা পাবেন। সেলিমের সাথে সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি টাইমস।